আল্লাহ কান্নাকাটি করার সুযোগ দাও, আল্লাহ হারাম খাওয়াইও না, এই জিহ্বা পবিত্র রাখার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার নামের জিকির করি, এখানে আবার হারাম বাজাবো কিভাবে? আল্লাহ তোমার নামের বড়ত্ব জিকির করি আল্লাহ, এই জিহ্বা দিয়ে তোমার কথা বলি, আবার কোরআন তেলাওয়াত করি, আবার এখানে কেমনে হারাম লাগাবো? আহলুল্লাহদের জিহ্বায় হারাম সয় না, নিজে তো হারাম খায় না, অন্য করে হারাম খাইতে চাইলে যখন জিহ্বায় দেয় তখন জিহ্বা বমি করে ফেলে দেয়, জিহ্বা বলে যে হারাম খাইস না, এটা হারাম, এটা তোর মুখ থেকে ফেলে দেয়। আহলুল্লাহরা এরকম না খাইয়া উঠে আসছে, হাজার প্রমাণ আছে। তুই গাছ কি জন্য? আল্লাহ তোর জাহান্নামে দিতে চায়। এমনি বন্নামি করতে পারবি মোল্লাদের, হাজার কর, এটা আমাদের কপালে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالباطل صدق الله العظيم وعن أبي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام চলুন আমরা সবাই সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এটা আরেকটু উঠাতে হবে। আরেকটু উঠাতে হবে। জোরারগঞ্জ মধ্যম মেহেরপুর খন্দকার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম,
সামনে বসা দিনদার মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, শিশু বন্ধুরা এবং পর্দার আড়ালে বসে যারা আমাদের কথাগুলো শুনছেন, মা ও বোনেরা, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, শারীরিক অসুস্থতা, সুস্থতা দুটোটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থতা অত্যন্ত বড় নিয়ামত। অসুস্থতা নিয়ামত এই জন্য, যখন গোলাম অসুস্থ হয় তার মনটা ছোট হয়, তখন সে আল্লাহর দরবারে দোয়া করে গুনাহ মাফ হয়ে যায়। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের বিষয় যে তার গুনাহ মাফ হচ্ছে। আমিও একটু অসুস্থ, যেটা আপনারা একটু আগেও শুনেছেন। তারপরেও আল্লাহর অসীম মেহেরবানিতে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আপনাদের এখানে পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা, বেশি রাত কথা বলা আমার অভ্যাস নয়। আপনারা বড় বড় বক্তাদের কথা ইউটিউবের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার কারণে অনেক দেশ বরেণ্য স্কলারদের কথা আপনারা শুনে থাকেন। প্রধান বক্তা, বিশেষ বক্তা, নফসের গোলামি, নাম আগে থাকা পরে থাকা, এগুলো নিয়ে মনে হেরফের হওয়া, এগুলো আহলুল্লাহদের সিফত নয়। আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই ধরনের নফসের গোলামি থেকে আল্লাহ তাআলা দাঈ আল্লাহদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আপনাদেরকে যেহেতু আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন, আপনারা বসেছেন, অনুরোধ করব আল্লাহর দরবারে মনে মনে দোয়া করবেন। কে বড় বক্তা, কে বিশেষ বক্তা, কে প্রধান বক্তা, এগুলো মুখ্য নয়। আল্লাহ যদি চান, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ সুন্দর আলোচনা করেন, অনেক জায়গায় গিয়ে কিছু বলতে পারেন না, ঠিক কি না? আল্লাহ যদি চান, অনেক গোলাম, এলম কালাম কম, কিন্তু আল্লাহ চাইছেন যে তার কারণে, তার মাধ্যমে ওই এলাকায় কিছু হেদায়েতের বাণী পৌঁছাবেন। তখন আল্লাহ ওই গোলামকে যোগ্যতা দেন, কথা বলার ক্ষমতা দেন, তার কথার মধ্যে তাসির দেন, মানুষ তার দ্বারা হেদায়েত পান। আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, আমি ওখানে বসেই বলতেছিলাম যে আমাকে কেন প্রধান বক্তার নাম দেওয়া হলো, ওনাকে কেন বিশেষ বক্তা দেওয়া হলো? উচিত ছিল ওনাকে প্রধান বক্তা দেওয়া, আমাকে বিশেষ বক্তা দেওয়া। হয়তো দূরে আমাকে চিনেন না, দূরের কেউ আসলে একটু প্রধান দিতে হয়, সেই হিসাবে হয়তো দিয়েছেন। যাই হোক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা নামের আগে পরে লকব, নাম আগে দেয়া না দেয়া, এগুলো নিয়ে দাঈলাল্লাহদের মধ্যে যে হেরফের থাকে, নফসের গোলামি থাকে, আল্লাহ তাআলা যেন দাঈলাল্লাহদের দিল থেকে ওই ধরনের নফসের গোলামির বিষয়গুলো আল্লাহ যেন দূরীভূত করে দেন। ভাইরা, অত্যন্ত সহজ সরল, আমার যোগ্যতা অনুসারে যেতটুকু আমি পারি আমি চেষ্টা করব কিছু কথা বলার। আপনাদের কাছে অনুরোধ রাখব, আপনারা মনে মনে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ, আমরা গোলাম, দ্বীনের কথা শোনার জন্য বসলাম, তোমার একজন গোলাম কথা বলছে। আল্লাহ মেহেরবানি করে কোরআনে হাকিম এবং সহিহ হাদিসের মানদণ্ডে আল্লাহ বিশুদ্ধ কথা উপস্থাপন করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, যে কথাগুলো কোরআনে হাকিম এবং সহিহ হাদিসের মানদণ্ডে বিশুদ্ধ হবে, মৌলা আমাদেরকে এবং বক্তাকে সবাইকে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আমার কথা স্পষ্ট হয়েছে তো? এখন আপনাদের দায়িত্ব হলো মনে মনে দোয়া করা।
তাছাড়া আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখব, আমি যেগুলো বলবো আপনার যদি ভালো না লাগে আপনি ফেলে দেন, সমালোচনা করবেন না, গীবত করবেন না। গীবত খুব খারাপ জিনিস। আপনি আমার কথাগুলো স্টাডি করবেন, জানবেন, আরও বড় ওলামাদের কথার সাথে মিলাবেন। যদি আপনার মনে হয় যে কথাগুলো সত্য, তাহলে আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ যেন আমাদেরকে কি করেন, আমল করার তৌফিক দান করেন। আমাকে এখানে আসার পূর্ব থেকেই একটি বিষয় সম্পর্কে দুই একটি কথা বলার তারা আবেদন করেছিলেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আমি ওই বিষয়ের উপর আমার সাধ্য অনুযায়ী দুই একটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমার মুরব্বীরা তো নারাজ হচ্ছেন না। আমার পূর্বের বক্তা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে সালাত আমাদের আদায় করতে হবে, আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে, আমাদেরকে ইবাদতগুলো বিদআত মুক্ত সুন্দরভাবে আদায় করতে হবে, আমাদেরকে সালাত আদায় করতে হবে, মাতা পিতার আনুগত্য করতে হবে। আমি এর সাথে তো এগুলো করব কি জন্য? আমাদের লক্ষ্য হলো জান্নাতে যাব। আমাদের লক্ষ্য কি? জান্নাতে যাব। ভাইরা, আমি আপনাদেরকে বুঝার জন্য বলছি, খুব সংক্ষেপে বলবো, সময় বেশি নেব না। দীর্ঘ রাত কথা বলা আমার অভ্যাস না। দেখেন, এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার ধ্বংস করে দিতে পারেন কে? আমরা এখন বোমা বানাই, বোমা ফুটাই, দেশ আমার কথাই চলবে, আমেরিকা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমি বলি যে বেটা, এই কয়দিন আগেই তো ইউরোপের বিভিন্ন জায়গায় আঙ্গীয়গিরির উদ্গীরণ হলো, আগুন জ্বলছেই। আগুন আকাশ থেকে বিমান নিয়ে সেখানে পানি ফেলা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা বিভিন্ন যন্ত্র বসাইয়া বলছেন যে সুনামি হবে, কালকে বাতাস উঠবে, এদিক থেকে উঠবে, এত গতি হতে পারে। তা আমি বলি যে আপনারা যখন আগে থেকেই জানেন এদিক থেকে বাতাস উঠবে, আপনাদের তো এত ক্ষমতা আছে, একটা বোমা ফুটাইয়া দেন, এটা কেন দেষ্ট হয়ে যাক, যেন উপরে উঠতে না পারে। এখন এটার গতি এভাবে হচ্ছে, আর একটু পরে এদিকে হবে, এদিকে মোট নিচ্ছে, এদিকে উঠে যাবে, জলোচ্ছ্বাস হবে, এত লোক মারা যেতে পারে। তো মারা যাবে কেন? তোমরা বোমা ফুটাইয়া ওটাকে একটু থামাইয়ে দাও না। হ্যাঁ, এতে এই পর্যন্ত কেউ কোনো সুনামি, কোনো জলোচ্ছ্বাস, আল্লাহর কোনো গজবকে মানবের সৃষ্ট কোনো কৌশল দিয়ে থামাতে পারছে? পারে না, পারবেও না, পারবেও না। করোনা চলে গেছে, আরেকটা গেছে, আরেকটা। আল্লাহ বলেন যে আমি একটার পর একটা দেব, ধরবো যে এমনভাবে এখানে ঘাট ফিরানোর কোনো সুযোগ থাকবে না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমাদের ফিরে যেতে হবে। দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, কবরে চলে যাব। ছেলে মেয়ে এরা কতক্ষণ খানবেন? আমার কবরে কেউ থাকবে না, আমি থাকবো শুধু। আমার কবরে কেউ যাবে না, আমি যাব শুধু। বুঝাতে পারলাম? আমাদেরকে সালাত আদায় করতে হবে, মাতা পিতার আনুগত্য করতে হবে, পাশাপাশি এইগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে আগে থেকেই পূরণ করতে হবে। আমাদেরকে কিছু করণীয় আমাদের আছে, কিছু জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। বুঝতে পারলাম? এটার উপর দুই একটি কথা বলব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, খাবার দিয়েছেন কে? খাবার গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন কে? হজম করার ক্ষমতা দিয়েছেন কে? দেখেন, কেউ পেট ভরে খাইলো, 2-3 দিন তার আর ওয়াশরুমে যেতে পারছে না, কোনোভাবেই হজম হচ্ছে না, খেতে পারবে? আচ্ছা, খুব
বেশি হজম হয়, তার অবস্থা কি হবে? আল্লাহ আল্লাহ আমাকে যেমন খাওয়ায়, হাতিকেও খাওয়ায়, বাঘকে কে খাওয়ায়, ছাগলকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কিন্তু আল্লাহ মানবকে তার গোলামি করার জন্য তৈরি করেছেন। আল্লাহ পবিত্র, আল্লাহর গোলামি করার জন্য দেহটাও হইতে হবে পবিত্র। সেজন্য মানবকে আল্লাহ খাবারটা দেওয়ার সময় অন্যান্য পশু পাখির মতো সেই ধরনের ভাবে দেন নাই। দুনিয়ার যতগুলো আল্লাহর সৃষ্টি, ওখানে খাদ্য জাতীয় যা আছে এগুলোর মধ্যে আল্লাহ মানবের জন্য কিছু বিধিনিষেধ ঠিক করে দিয়েছেন। তুমি এটা খাবা, এটা খাবা না, এটা খেতে পারবে, এটা পারবে না। বুঝতে পারলাম? একটু কঠিন হচ্ছে মনে হয় আমার কথা। হ্যাঁ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। يا أيها الذين آمنوا كلوا من الطيبات واعملوا صالحا। ওই ইমানদারগণ, পবিত্র খাও তারপরে মসজিদে যাও, পবিত্র খাও তারপরে হজে যাও, পবিত্র খাও তারপরে মসজিদে যাও। কুলু মিনাত তাইয়্যিবাত, এটা প্রথমে। ওয়ামালু সালিহা, এরপরে কি করো? আমলে সালেহ করো। এটা নূর দেখে যাবে। ভাইরা, খুব আফসোসের বিষয়, লম্বা কথা বলবো না, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের দ্বীনের জন্য প্রয়োজন হয় সেই ধরনের কথাগুলো বলার তৌফিক দেন। জ্ঞানের স্বল্পতা আছে, জ্ঞানের মালিক আল্লাহ। আল্লাহ যে গোলামকে কথা বলায় সে বলতে পারে, আল্লাহ জবান থামাই দিলে আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ কত মেহেরবানি করেছেন আমাদের উপর। একটা বাঘের সামনে যদি আপনি গরু গোশত বুনে দেন, খাবে? আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়। একটা গরু গোশত যদি বুনে প্লেটে করে বাঘের সামনে দেন, খাবে? খাবে না। একটা কলা গাছ দেন, খাবে? আমাদের শুকনো ঘাস, আর বর্গের কেল হই, আপনাদের এখানে কি বলে? এই শুকনো ঘাস আছে না, ধানের ঘাসগুলো শুকিয়ে রাখে, যে বাঘের সামনে দিলে খাবে? খাবে না। গরুরে দিলে খাবে। হাতিকে যদি আপনি একটা ছাগল, জ্যান্ত ছাগল সামনে দেন, সে খাবে? নাকি পায়ের তলে দিয়ে চিপায় মেরে ফেলবে, যে খাবে না। আর বাঘের সামনে যদি ছাগলটা দেন, ও কত না খুশি হবে। বুঝে আসছে? আল্লাহ বাঘের জিহ্বায় ছাগলের মজা দিছে, স্বাদ দিছে, ঘাসের মজা দেয় নাই। তারে বলে যে তুই এইটা খাবি, এইটা খাবি না, তোর জিহ্বায় আমি এই স্বাদ দিই নাই। আল্লাহ যতগুলো সৃষ্টির মধ্যে যতগুলো প্রাণীকে সৃষ্টি করেছেন, তার জিহ্বায় এক একটা জিনিসের স্বাদ দিয়েছেন। সে সেই টাকায় আরেকটা সে খেতে পারে না। বাঘে ছাগল খায়, তাজা গোশত খায়, ঘাস খায় না। হাতি কলা গাছ খায়, গোশত খায় না, ঠিক কিনা? গরু ছাগল ঘাস খায়, গোশত খায় না। মাছের মধ্যে যতগুলো মাছ আছে, এক একটার জিহ্বার মধ্যে আল্লাহ এক একটা স্বাদ দিছে। সে যেটা দিছে ওইটা খায়, আরেকটা খেতে পারে না, আরেকটা খেতে পারে না। তার জিহ্বার মধ্যে ওই স্বাদ নাই। আল্লাহ। এবং তার জিহ্বার আকৃতি, দাঁতের বিন্যাস, উপরের দাঁত, নিচের দাঁত, শিকারি দাঁত, নানা ধরনের বিন্যাসের মধ্যে আল্লাহ বৈচিত্র্য রেখেছেন। গরুর দাঁত একরকম, ছাগলের দাঁত আরেক রকম, হাতির দাঁত আরেক রকম, কুকুরের দাঁত আরেক রকম। জিহ্বাটার মধ্যে আল্লাহ স্বাদ দেওয়ার সময়ও সেই রকম বৈচিত্র্য করে দিয়েছেন। আল্লাহ মানুষকে এমন একটা জিহ্বা দিয়েছেন। আল্লাহ বলে যে জাল তুই খাবি, জালের সাথে একটু মরিচ দিস, মরিচের মধ্যে একটু লবণ দিস, সাথে একটু মিষ্টি দিস, চিনি দিস, তারপরে তেঁতুলকে মাখিস। বলে যে এটা এক ধরনের স্বাদ, ঠিক কিনা? বলতে গরু গোশতরে বুনি খাবি, এটা একটা স্বাদ। জুল দিয়া রান্না করি খাবি, এটা একটা স্বাদ। এই মশলা দিবি, আদা একটু বেশি করে দিবি, এটা একটা স্বাদ।
চিনি দিয়া খাবি, পায়েস খাবি, এটা একটা স্বাদ, ঠিক কিনা? দুধটা তুই খাবি, গাছটারে ভাইজা শাক বানাইয়া তুই খাবি, কলাটা তুই খাবি, পেঁপেটা তুই খাবি। তোরে আমি এমন একটা জিহ্বা দিলাম গোলাম, পৃথিবীর কাউকে এইভাবে খাওয়ার যোগ্যতা আমি দিই নাই। পবিত্র খাবি, তবে হারাম খাবি না। অন্যদেরকে এইটা খাবি সেইটা খাবি এরকম অর্ডার করে নাই, তাকে তো জিহ্বার মধ্যে স্বাদেই দেয় নাই, তারে যেটা দিছে ওইটা ছাড়া আরেকটা খেতে পারে না, সে তার মনেই যায় না ওইদিকে। বুঝে আসছে? শজর মে হাজর মে তেরে রঙ্গ বো হ্যায়, যেদর দেখতা হু উদর তু হ্যায় তু হ্যায়। আল্লাহ তাআলা যত মখলুকাত সৃষ্টি করেছেন, যাকে যেটা খাওয়ার জন্য তৈরি করেছেন সেটা ছাড়া আরেকটা খেতে পারে না, ওই স্বাদ দেয় নাই। আল্লাহ বলেন যে আমি আসমান থেকে পানি বৃষ্টি তোমাদের জন্য বর্ষণ করি। একটা জমিন, এক পাশে কমলা গাছ রুকলা, লেবু গাছটা তুমি রুকলা, রোপণ করলা, আর একটা পেঁপে গাছ, পেঁপেটা হয় মিষ্টি, লেবুটা হয় টক। এখানে কি তুমি টকের জন্য আলাদা কিছু কেমিক্যাল দিয়েছিলা, নাকি ওখানে কিছু চিনি দিয়েছো? ওটা মিষ্টি কেন হয়? বল না, আমি তোমার জন্য করেছি, জিব্বাটা আমি তোমাকে সেই রকম দিয়েছি, যেটা খাও সেটা তোমার মজা লাগে। একটু লবণ হলে লবণ কম হয়েছে, আরে মরিচ বেশি হয়েছে, ঠিক কিনা? নলাটার ফাঁসটা তুমি খাও, মগজটা তুমি খাও, সব কিছু তোমার জিব্বার মধ্যে দিয়েছি। তবে মনে রাখবা, আমি অর্ডার করেছি যে আমি কিছু দেওয়ার পরে গোলাম তুই এই জিব্বার যে একটা নিয়ামত দিয়েছি ওইটার শুকরিয়া আদায় করছস কিনা, খাই আলহামদুলিল্লাহ তা বলস নাই। তবে আল্লাহ তাআলা মানুষকে এটা দেওয়ার পরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, মদ খাইতে পারবি না, গাঁজা খাবি না, শুকরের গোশত হারাম। আল্লাহ তাআলা মানুষদের জন্য যেগুলো সৃষ্টি করেছেন, পৃথিবীতে যেগুলো খাদ্য জাতীয় সৃষ্টি করেছেন, এটার মধ্যে দুই প্রকার। কতগুলো আল্লাহ চিরন্তনভাবে মানুষের জন্য হারাম করে দিয়েছেন, এগুলো খাওয়া যাবে না। যেমন মদ, গাঁজা, হিরোইন, নেশা জাতীয় খাদ্য, পানীয়, শুকরের গোশত, মৃত প্রাণীর গোশত, এগুলো হারাম। এগুলো খাওয়া কি নাই? জায়েজ নাই। অর্ডার কার? অর্ডার কার? এগুলোর মধ্যে এগুলো খাইলে কি হবে? এগুলো খাইলে আল্লাহর হুকুমের, বিধানের, আল্লাহর অর্ডারের লঙ্ঘন হবে। দ্বিতীয়ত তোর শারীরিক ক্ষতি হবে। শারীরিক কি হবে? ক্ষতি হবে। শুকরের গোশত কেন ক্ষতি হবে? মদের ক্ষতি কি? সময় কম। এগুলো যারা চিকিৎসা বিজ্ঞানের টিচার তারা বিশ্লেষণ করবে। আমরা মোল্লা, আমাদের এত বিশ্লেষণের দরকার নাই। আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছেন, খালাস। ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ইসমুন কাবীর, খালাস। অন্য আয়াতে তো এগুলোকে নিষিদ্ধই করে দিয়েছেন। যাই হোক, সময় কম তো দ্রুত বলতে হচ্ছে। এগুলো হারাম করে দিয়েছেন, অতএব গোলাম এটা খাবে না। কোনো গোলাম যদি প্রবৃত্তির তাড়নায় মদ খেয়েও ফেলেন, শুকরের গোশত একটু স্বাদ কিনা মজা বুঝেও নেন, কোনো সময় যদি এরকম কোনো কিছু করে ফেলেন, হারামটা মানেন, কিন্তু একটু মনে চাইছে আর কি, বন্ধুদের তাড়নায় খেয়ে ফেলছেন আর কি, তাহলে এই খাওয়ার কারণে আল্লাহর বিধান লঙ্ঘন হলো, সাথে সাথে সে নিজের ক্ষতি করলো। আর এই বন্দা যদি কোনোদিন তার এই পাপ বুঝে আসার পরে তওবা করে, আল্লাহ বলেন যে তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর এটা মাফের দরজা, ক্ষমার দরজা কি আছে? খোলা আছে। কারণ এই বিধান লঙ্ঘন করার কারণে সে নিজের ক্ষতি করেছেন, আল্লাহর হুকুমের অমান্য করেছেন, কোনো গোলামের ক্ষতি করেন নাই। অপর কোনো বন্ধুর, অপর কোনো মানুষের, মানবের, আল্লাহর সৃষ্টির ক্ষতি সে করেন নাই। আমার কথাগুলো বুঝে আসতেছে? আল্লাহ। দ্বিতীয় প্রকারের একটি হারাম আছে, যেটা মৌলিকভাবে জিনিসটা হালাল। পেঁপে হালাল, তোমার বাতিজার বিটা থেকে আইনে খাইয়া নিও, হালাল। মসজিদের বিটা থেকে এনে খেয়া নিও, হালাল। নারিকেল হালাল, মসজিদের গাছের নারিকেলটা নিয়ে উপর থেকে পড়ে গেছে, মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ খেয়ে ফেলছেন, হালাল। হালাল।
খেজুর রস হালাল, খুব স্বাদের জিনিস। ছেলেটা বলে যে না, আমি রাত্রে খেজুর গাছ সারা ভাত খাবো না। বলে যে আমার খেজুর গাছ তো নাই। ওদি কি হয়েছে তাহলে? আমার ভাইয়েরটা তো আছে, রাতের অন্ধকারে কিছুটা নিয়ে আয়, আবার বসায় দিয়ে আয়। বলবো যে আজকের দিনটা খুব খারাপ গেল, মেঘ হয়েছে মনে হয়, রস একটু কম পড়লো কেন, গোলা পড়লো কেন? আসলে ওই আসল রসটা সে নিয়ে গেছে, একটু পানি দিয়ে বসাই দিয়েছে, মিষ্টি কম হয়ে গেছে। হালাল নাকি হারাম? ব্যক্তিগতভাবে মৌলিকভাবে আসলাতান জিনিসটা হালাল, কিন্তু এটা গ্রহণের পদ্ধতির কারণে, অবৈধ পন্থায় অর্জন করার কারণে, খামায়ের অন্যায়ের কারণে, গ্রহণের অন্যায়ের কারণে এটা হয়ে যায় কি হারাম। এই হারামে বন্দা মৌলিক দুইটা পাপ করে। আমার কথা বুঝে আসতেছে না মনে হয়? বুঝে আসলে কালকে থেকে ছাড়বো। বুঝে আসার পরে সাহাবায়ে কেরাম যখন বুঝে আসে নাই গুনাহ করে ফেলছে, যখন বুঝে আসছে তখন তড়প শুরু হয়ে গেছে, আল্লাহ আমি কি করবো, আল্লাহ আমি কি করবো, তো তড়প শুরু হয়ে গেছে। বুঝে আসার পরে গোলাম আবার পা দিতে পারে না। বুঝে আসার মানই হলো এটা। এখন বুঝলাম, কালকে কাজ আবার করলাম, এটাকে বুঝা বলে না। শবকদরের তওবা ওটা তওবা নয় যদি গোলাম ওই পাপ থেকে ফিরে না আসে, ওটা গল্প। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ভাইরা, আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবানি করেছেন, আল্লাহর নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়েছেন, কীট পতঙ্গ বানাননি। মানুষ বানানোর শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবীর সন্তান হিসাবে আদমকে আল্লাহ নবী বানাই আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আখিরুজ্জামান, শেষ নবী, সরদার নবী, যেই নবীর হাতে জান্নাতের চাবি দেওয়া হবে, ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ কত মেহেরবানি করেছেন আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা বুঝে শুনে ঈমান নয়, বংশ পরম্পরায় মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটাও একটা সৌভাগ্যের বিষয় যে আজকের রাতে কত না বেহায়াপনা হচ্ছে, কত না মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, 31 নাইট গ্রহণ করছে। যদি আজকে আমার রাতটা কবরের রাত হতো, এই এলাকাবাসীকে অন্তর থেকে ধন্যবাদ জানাতে হয়। এই মসজিদের কমিটিকে, এই এলাকার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, যারা আজকের এই রাতেকে চয়ন করেছেন, বেহায়াপনাকে বাদ দিয়ে একটা দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য একটা ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে একটা কাজ করেছেন, আপনি আধার দৌড়াবেন, এখানে আধার, অন্ধকার, লাঠি দিয়ে অন্ধকার দৌড়াতে পারবেন? সবাই 10 জন মানুষ যদি লাঠি পিটা করেন, এই অন্ধকার চলে যাও, অন্ধকার চলে যাবে? কি করতে হবে? সুইচটা দিয়ে দাও, লাইট জ্বলে যাক, অন্ধকার। আমরা শুধু কথা বলি, 31 নাইট এই হয়েছে সেই হয়েছে। 31 নাইট যাবে না, একটা কর্ম দিতে হবে, কর্মসূচি দিতে হবে। কর্মসূচি চলে আসছে, 31 নাইট চলে গেছে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি তোমার আল্লাহ খাস রহমত দিয়ে তুমি কবুল করো, এবং এই ধরনের মাহফিল এই রাতে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্তের জন্য বিকল্প একটা দ্বীনি কাজ হিসেবে আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। বলতে চেয়েছিলাম ভাইয়েরা, আল্লাহ তাআলাতে অসংখ্য নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অন্যান্য পশু পাখির চাইতে একটা বিশাল বৈচিত্র্য খাবারের স্বাদ গ্রহণের মতো একটি জিহ্বা দিয়ে, খাবারের এরকম স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। কত ধরনের খাবার যে খায়, ঝাল মিষ্টি, হ্যাঁ, কত ধরনের খাবার যে খায়, কোনো
এটার কোনো ইয়ে আছে? লিস্ট দিতে পারবো আমরা? আল্লাহ আল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা আবার পরীক্ষা করেন, বোঝে এটা এটা খাইবা না। কেন খাইবা না? এটা কেন? তোমার জন্য অপকার আছে, তোমার জন্য ক্ষতি আছে, এটা খাবা না। আর কতগুলো এগুলো জায়েজ, খাইবা তোমরা, তবে খাওয়ার একটা নিয়ম তান্ত্রিকতা আছে, ওই নিয়মের বাহিরে গিয়ে খাইতে পারবা না। জিনিসটা হালাল, নিয়মের বাহিরে গেলে এটা কি? হারাম। ইবাদত কবুল হওয়ার জন্য এটা শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য এটা শর্ত। আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিষয়গুলো একটা একটা করে আপনাদেরকে দুই একটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার যদি ওইটার সাথে সম্পৃক্ততা থাকে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমার ইচ্ছা আর আধ ঘন্টার মধ্যে শেষ করব। আপনাদের কি অসুবিধা হবে আর আধ ঘন্টা থাকলে? আমার তো অনেক দূরে যেতে হবে, না হলে আরেকম কিছু সময় বেশি নিতাম, আধ ঘন্টার বেশি নেওয়া যাবে না। আপনারা দোয়া করবেন যেন আমি যেটা বলতে চাচ্ছি অন্তত আল্লাহ তাআলা আধ ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে ওই কথাগুলো আমি বলে যেতে পারি। এই বাস্তবে মৌলিকভাবে জিনিসটা হালাল, ওটা অর্জনের, খামায়ের, উপার্জনের অবৈধ উপার্জন, অবৈধ পন্থা অবলম্বনের কারণে ওটা হারাম হয়ে যায়। এই ধরনের বিষয়গুলো থেকে উম্মাকে আল্লাহ, আল্লাহর রসুল কঠোরভাবে নিষেধ করেছেন। এটা এমন মারাত্মক বিষয় যে এটার কারণে বন্দার দোয়া কবুল হয় না, এটার কারণে বন্দা সারাদিন ইবাদত করার পরেও হাসরের ময়দানে এটার কোনো ফলাফল পায় না। আমরা কি চাই আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আখিরাতে এটার কোনো ফলাফল পাবো না? এরকম কি কেউ চায়? আমরা চাই না আমি নামাজ পড়ি এটার ফলাফল পাই, রোজা রাখি সেটার ফলাফল পাই, হজ করি সেটার ফলাফল পাই, দান খয়রাত করি সেটার ফলাফল পাই, এগুলো নষ্ট হয়ে যাক, এরকম কি কেউ চান? কেউ চান না। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলতে হবে। 1 নম্বর, সুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে, সুদের উপর তো অসংখ্য আয়াত আছে, কোরআন আছে, হাদিস আছে, সময় স্বল্প, সুদ থেকে বাঁচতে হবে। নানা ধরনের কৌশলে সুদের ফাঁদে ফেলানো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, এমন একটা সময় আসবে যে সময় সুদের বাতাস সকল ঘরে ঢুকে যাবে। সময় এটা আসছে বলে মনে হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়ার্ল্ড ব্যাংক কখন হয়, কারা করেন, কেন নিয়ন্ত্রণ করেন? ওয়ার্ল্ড ব্যাংক আলা উসাসির রিবা, সুদের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। সারা ব্যাংকিং, বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে? দুঃখ হয় মুসলমানদের জন্য। ওইখানে একটা সুদী ব্যাংকে আমি কাজ করি, ওটার অর্থ আমি গ্রহণ করতে পারবো কিনা? আমি তো আমার শ্রমের পয়সা গ্রহণ করতেছি। ইসলামী ব্যাংকে যাই, সেখানে আমার নানা ধরনের লেনদেন হয়, ওগুলো নিয়ে ওলামাদের কাছে প্রশ্ন হয়, ওলামারা নানা কৌশলী জবাব দেন। কিন্তু আপনার 2টা ফ্ল্যাট আছে, 6টা দোকান আছে, আপনার ছেলে গাড়ি হোল্ড করে, এরপরেও চতুর্থ একটা বাড়ির জন্য আপনি সুদী ব্যাংক থেকে লোন নেন আর মানুষকে এখানে দান সৎকা করেন, মসজিদের টাইলস দেন। আপনি মনে করেছেন জান্নাতে হেঁটে চলে যাবেন? অসম্ভব কথা। আপনি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। কত কাইদা হয় মানুষকে, কত পড়তে হয়। আজ সমাজের সভ্য মানুষগুলো যারা গাড়ি দৌড়ান, আমাদের এলাকার বাইরে তাদেরকে যেই সম্মান করেন, কেউ যদি ওরকম থাকেন তাদের কাছে আমি ক্ষমা চাই। ওই আমার এলাকার কৃষক, তাঁতি, জুতা সেলাই করনেওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ওই লোহার খামার, এগুলো নবীদের পেশা। এদেরকে ছোট চৌকে দেখানো হয়। সমগ্র আম্বিয়া ইকরাম রাখাল ছিলেন, তারা ছাগল ছড়াইয়েছেন।
দাউদ আলাইহিস সালাম লোহার কাজ করতেন, নিজের হাতে কর্ম করে খাওয়া, এটাকে মানুষ সমাজের ছোট শ্রেণী বলে মনে করা হয়, অথচ এরা অত্যন্ত পবিত্র আহার করে দুনিয়াতে জীবন যাপন করছেন। আর যারা ব্যাংক লুট করছেন, সুদের পাহাড় গড়েছেন, অন্যদিকে মসজিদে টাইলস দেওয়া হচ্ছে, দানবীর লেখে সামনাসামনি তাদের প্রশংসা করা হচ্ছে, অথচ কোরআন সামনে প্রশংসা করা থেকে বারণ করেছেন মানুষকে। আবার অনেকাংশে যা করে নাই বাড়িয়ে মিথ্যে প্রশংসা করা হয়। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, মিথ্যে প্রশংসা করবেন না। কোরআনে স্পষ্ট নিষেধ করা হয়েছে। যাই হোক, সময় চলে যাচ্ছে, আমি এক একটা করে একটু আপনাদের সামনে চিহ্নিত করতে চাই। যতটুক পারেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ও আল্লাহ তোর কাছে ক্ষমা চাই, আমি সুদের পাহাড় করে মিল কারখানা গড়ে দিয়ে আমি কবরে যাব, আমার ছেলেটা কেন মদ খাবে, আমি কিলটা কবরের মধ্যে লাতিটা আমি খাবো, মাইরটা আমি খাবো, ফেরেশতাদের জবাব আমাকে দিতে হবে, আমার ছেলে দেবে না। কার জন্য আপনি রেখে যাবেন? দুঃখের বিষয়, যারা ব্যাংক লুট করেন, সরকারি অর্থ আত্মসাৎ করেন, আমরা অনেকাংশে মিথ্যা প্রশংসা করি। আল্লাহ তাআলা ওই প্রবণতা থেকে, আল্লাহকে ভয় করার ওই প্রবণতা আমার যুবক ভাইদের দিলের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দিন। সুদ, ঘুষ, সুদ, তারপরে কি ঘুষ। ঘুষ তো আমরা বুঝি না, বলছো ঘুষ কি হুজুর? ঘুষ গ্রহণ করা, দেওয়া দুটোটা হারাম। আমি প্রত্যেকটার উপর হাদিস কোরআন আছে। আমি আপনাদেরকে বলবো ভাইয়েরা, যদি আপনি বাধ্য হয়ে যান কোনো জায়গায় আপনার হকটা উসুল হচ্ছে না, নানাভাবে ঘুষের জন্য বসে আছে, যতক্ষণ ঘুষ না দেন ততক্ষণ পর্যন্ত আপনার হালাল অধিকার প্রাপ্যটা আপনি পাচ্ছেন না। বাধ্য হয়ে গেলে ওই সময় কোনো কেউ যদি ঘুষ দেন, তাহলে তার দাতা ঘুষ দেওয়াটা, ওলামাইদের কেরামদের মধ্যে মতবিরোধ আছেন। কেউ বলছেন ওই সময় তার জন্য এটা কি হবে, বৈধ হবে, কিন্তু ঘুষ গ্রহণ করা এটা কোনো অবস্থাতে বৈধ হতে পারে না। ঘুষ কি? কোনো কাজের জন্য কোনো ব্যক্তিকে সরকার অথবা কোনো প্রতিষ্ঠান নিয়োগ করে ওই কাজের জন্য তাকে ভাতা দেওয়া হচ্ছে, ওই কাজের জন্য তাকে মাসিক বা দৈনিক তাকে একটা বেতন দেওয়া হচ্ছে। ওই কাজ করে ওই একই ব্যক্তি যিনি সেবাগ্রহীতা ব্যক্তি থেকে ওই কাজের জন্য আলাদা কিছু গ্রহণ করেন, এটাকেই বলা হয় কি? বুঝে আসছে? বুঝে আসে নাই? কোন সরকার বা কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে কোনো কাজ করার জন্য যদি নিয়োগ দিয়ে থাকেন, ওটার জন্য ওই কাজের জন্য যদি বেতন ভাতা দিয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তি নিজের দায়িত্বে থাকা কাজটি করার পরে সেবাগ্রহীতা ব্যক্তি থেকে ওই বেতন ছাড়া সেবাগ্রহীতা ব্যক্তি থেকে ইচ্ছায় অনিচ্ছায় ফাঁদে ফেলে তাকে ঘুরাইয়া বারবার বলে যে আজকে হবে না, কালকে আসেন, আজকে বৈদ্যুতিক গোলযোগ, আজকে নেটওয়ার্ক কাজ করছে না, পরশুদিন আসেন। সে বলে যে ভাই ধরো 500 টাকা একটা তোমারে দিয়ে দিলাম, ভিতরে এখন পকেটে 500 টাকা যখন দিয়ে দিছে, সে জোহরের আজানও দিছে, এখন গেছে নামাজ পড়তো, বউরে কই কি কি লাগবে ক আয় আনিয়ের। বুঝেন নাই? গুষ্টা পকেটে নিয়ে এখন গেছে নামাজ পড়তো। আল্লাহ বলে তোর নামাজ তোর মুখের উপর দিলাম বেটা। ওই বলছে হুজুর খুশি হইয়া আনা দিছে, আরে খুশি হইয়া দেয় নাই। মানুষের পকেটের পয়সা কি খুশি হইয়া আরেকজনকে এমনি দিয়ে দেয়? মুখের মধ্যে খুশি দেখায়, মনের মধ্যে খুব ব্যথা পায়, ঠিক কিনা? ও ভাইরা,
আল্লাহ কেন আমাকে চেয়ারম্যান বানাইলো, কাউন্সিলর বানাইলো, মেয়র বানাইলো? আমি তো কত পয়সার লোক, আমার মতো লোক তো ঠেলা গাড়ি চালায়, আমার মতো লোক তো রিক্সা চালায়। আল্লাহ যদি কালকে আমাকে ব্রেন টিউমার দিয়ে দেয়, আমার ছেলেটাকে পাগল বানায়া দেয়, আমি কোথায় যাব? কেন মানুষকে জিম্মি করে আমি তাদের থেকে অবৈধভাবে কোনো কিছু ঘুষ হিসাবে গ্রহণ করি? যার ছেলেটা জেলে গেছে, কোনো মিথ্যা মামলায় জড়িয়ে গেছে, কোনো কারণে মামলায় ফেঁসে গেছে, কোনো জমিনের কোনো কাগজ যদি কোনো জায়গা থেকে উত্তোলন করতে হয়, যদি কোনো অফিসে ঘোরাঘুরি করা লাগে, তাহলে সে জানে ঘুষ দেওয়ার ব্যথাটা কতটুকু। ঘুষ ছাড়া যে কিছুই চলে না, ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? দয়ার কোলা তাকে নামাজ পড়ে, কপালে জট হয়ে গেছে, হজ করেন, ঘুষ নেন। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আছে না নাই? আমার ওই ভাই হয়তো বুঝে নাই। আমার কথা যদি ওই ধরনের একজন ভাই শুনেন, তার কাছে হাত জোড় করে বলবো, তওবা করেন, তওবা করেন। তওবার পদ্ধতির কথা পরে বলছি। তওবা করেন, ক্ষমা চান আল্লাহর কাছে। কত খাইতে পারে মানুষ? আল্লাহ কাকরে খাওয়ান, কুকুররে খাওয়ান, হাতিকে খাওয়ান, বাঘকে খাওয়ান, মশাকে খাওয়ান। মশা একটা মশা উপবাস থেকে মরে গেছে, আপনি মারেন বিধায় মরেছে, উপবাস থেকে মরে নাই, ঠিক কিনা? একটা মশার সুই মাথার মধ্যে যেটা আছে ওটা খুব নরম না? একটা মশা জিন্দে ধরে দেখিয়েন, অথবা মৃত্যু হলে ধরে দেখিয়েন, একদম নরম না? আপনার চামড়া কত মোটা, কেমনে ঢুকাই দেয়? আপনার ওখানে সুই তো ঢুকতে চাই না, চামড়া দিকে ভিতরে ঢুকে যায়, ঠিক কিনা? সুই পর্যন্ত ঢুকতে চাই না, ওখানে মশা যে সুন্দর করে বসে তার সুচটা ঢুকাইয়ে দেয়। আপনি যখন রক্ত পেটে চলে আসছে তখন আপনার টের হয়েছে, হায় রে, সে তো রক্ত শুষে নিয়ে যাচ্ছে। তো কেমনে সে আপনার চামড়াটাকে ফিসিদ্র করে দিল? আল্লাহ বলে যে রিজিক যে তোর এখানে রাখছে তোর রক্তের মধ্যে, তুই তো কইতে পারবি না, তারা আমি ওখানে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ, রিজিক তো তারে দিছি আমি। তো মশারে যদি খাওয়াইতে পারে, কুকুরে যদি খাওয়াইতে পারে, কাককে যদি খাওয়াইতে পারে, আমাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইলো, নবীর সন্তান বানাইলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলো, আমার বুঝি ঘুষ খাইয়া খাইতে হবে? আমি কথাটা বুঝাইতে পারি নাই। সময় কম, সুদ ঘুষ, কম কান কম পড়েন, কবরের জন্য প্রস্তুতি নেন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ভাইয়েরা বলতে আমি চুরিও করি না, আমি সুদও খাই না, ঘুষও খাই না, কারণ আমি তো এত বড় অফিসার নয় ব্যাংক ডাকাতি করতাম, এত বড় জ্ঞানী নয় ব্যাংক ডাকাতি করতাম, আমি তো এত বড় অফিসার নয় ঘুষ নিতাম। তো করে কি? জমিনের আইল কাটে। আমার কথা বুঝেন নাই? কাটেনি, এদিক থেকে কেটে ওইদিকে দে, এদিক থেকে কেটে ওইদিকে দে। জমি ছিল 3 ঘন্টা, হয়ে গেছে 3 ঘন্টা আরও কিছু 3 করা, মাপ দিলে দেখে যে এস আছে বিদেশে, হের বউ জায়গাটা দিছে আরেকজনকে বর্গা, এখন ওই বেচারা কাইটে কাইটে তারটা বড় করছে। তো বড় করছে, কয় বেশি দান, কত বেশি দান বেশি পাইবা? এখানে রেকর্ড তো ঠিক আছে, কয়দিন তুমি এইভাবে বুক করবা আর কয়দিন তুমি এটা খাইয়া বড় লোক হবে? আমাকে বলো তো। মন তো বুঝে না, শয়তান যে লাগাইয়া আছে। এখন জমি কাইটে তারপরে যাই নামাজ পড়তে, বুঝতে পারি নাই। জমি কাটান বড় করেন না লোক আসেনি, আল কাটেন না লোক আসেনি, আল্লাহর কাছে তওবা করবেন নি? আল্লাহ আমাদেরকে তুমি তওবা করার সুযোগ দাও, আল্লাহ কান্নাকাটি করার সুযোগ দাও, আল্লাহ হারাম খাওয়াইও না, এই জিহ্বা পবিত্র রাখার তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ তোমার নামের জিকির করি, এখানে আবার হারাম বাজাবো কিভাবে? আল্লাহ তোমার নামের বড়ত্ব জিকির করি, আল্লাহ এই জিহ্বা দিয়ে তো তোমার কথা বলি, আবার কোরআন তেলাওয়াত করি, আবার এখানে কেমনে হারাম লাগাবো? আহলে
আহলুল্লাহদের জিব্বায় হারাম সময় না, নিজে তো হারাম খায় না, অন্য করে হারাম খাইতে চাইলে যখন জিব্বায় দেয় তখন জিব্বা বমি করে ফেলে দেয়। জিব্বা বলে যে হারাম খাইস না, এটা হারাম, এটা তোর মুখ থেকে ফেলে দেয়। আহলুল্লাহ এরকম না খাইয়া উঠে আসছে, হাজার প্রমাণ আছে। তুই কাজ কি জন্য? আল্লাহ তোর জাহান্নামে দিতে চায়। এমনি বন্নামি করতে পারবি মোল্লাদের, হাজার কর, এটা আমাদের কপালে আছে। হাত পায়ে ধরে বলি ভাইয়েরা, যাদের চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, অন্যের জমিন দখল করা, আগে থেকে আপনি জানেন জমিটা RSBS খতিয়ান বানাইয়া আগে থেকে নিজের নামে জরিপ করাইয়া জায়গাটা ঠিক করে রেখেছেন। এখন বারোয়ের হাট জমি কদ্দুর ছিল, 1 ঘন্টা বাই ইন্তেকাল করছেন। তার এতিম শিশুদের জায়গাগুলো আপনি জাল দলিল বানাইয়া গ্রহণ করে বিল্ডিং বানাইছেন। আপনার বাতিজাটা ট্যাক্সি চালায়, আপনার ছেলেটা লন্ডনে পড়ে। এখন এতিমকে নাই চাউলের বস্তা দেন, তামাশা করে নারী, তামাশার ইবাদত। আর আমরা কপালে চুমা খাই, এতিমের লালন পালনকারী জান্নাতে চলে যাবেন। আরে তোর বাতিজা এতিমটাকে তুই এখান থেকে মাহরুম করে তাকে ট্যাক্সি চালাইতে দিছিস, আর হেফজা খানের এতিম নাকি বাবাত খাওয়াস। এগুলো বললে এই মোল্লারা আর আনিয়েন নাই, এখানে খুব কঠিন কথাবার্তা কয়। এটা কি মানুষ মানতে পারব? মানতে না পারস, আমার দরকার কি? একজন মানুষ, তারে দরকার। আল্লাহ, হারাম হারাম হারাম, ধ্বংস হয়ে গেছে সমাজ। কেউ সুদে, কেউ ঘুষে, কেউ আলি কাটাতে, কেউ চুরি করাতে, কেউ ডাকাতি করাতে লেগে গেছে একটা 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 একটা। ওহ, عن سعيد بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। যে ব্যক্তি 1 বিঘা জমিন কারো যদি অন্যায়ভাবে দখল করে, জুলুম করে দখল করে, অন্যায়ভাবে দখল করে, হাসরের দিন তার গলার মধ্যে 7 তবক জমিনকে শিকল বানাইয়া পেঁচিয়ে দেওয়া হবে। জমিন রেখে যাবেন আপনি জমিনে। ও ভাইরা, ক্ষমা চাই, হালালের উপর একতেফা করেন, আল্লাহ আপনাকে খাওয়াবে। আল্লাহর উপর নির্ভর করেন, আল্লাহ আপনাকে খাওয়াবে। আল্লাহ কাকরে খাওয়ায়, শিয়ালরে খাওয়ায়, আল্লাহ কুকুরে খাওয়ায়, আল্লাহ মশাকে খাওয়ায়, আল্লাহ বাঘকে খাওয়ায়, আল্লাহ হাতিরে খাওয়ায়, আল্লাহ আমারেও খাওয়াবে। আমার আল্লাহ আমারে খাওয়াবে, না খাওয়াইয়া রাখবে না। আমার কথা বুঝাইতে পারলাম ভাইরা? খুব দ্রুত শেষ করছি, অনেকগুলো হাদিস আছে এটার উপর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু আন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাওয়াহু মুসলিম। যে জমি যার নয় সে জানে, জাল দলিল বানাইয়া আরেকজনের জমিটা দখল করে। আল্লাহ রাসূল বলেন যে সে নামাজ রোজা করতে পারে, কিন্তু জাহান্নামের ঠিকানা বানিয়ে নিছে আগে থেকেই। আমার কথা না, ইমাম মুসলিম হাদিস রওয়ায়াত করছেন। এখন আপনি আপনার ছেলের জন্য আগে থেকে জমি জমা দখল করে এখন হাজী সাহেব হয়ে গেছেন, করেন। এরকম অসংখ্য হাদিস আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষ যা পায় যেখান থেকে পায় শুধু নিতে চাইবে, এটা কি হালাল নাকি হারাম এটার কোনো বাছ বিচার করবে না। সময় চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুদ, ঘুষ, জুয়া, নানা খেলার নামে জুয়া ঢুকাই দেওয়া হয়েছে।
আল্লাহ যুবক ভাইদেরকে, এখন জুয়া মোবাইলেও ঢুকে গেছে। আপনার ছেলেটার খবর রাখতে হবে, কলেজে পড়ে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, সাথে সাথে কোনো জুয়ার মধ্যে পড়ে গেছে কিনা। আরে অমুকের মা কি হইলো, আজকে 500 টাকা নাই, কালকে 1000 টাকা নাই, পকেট থেকে টাকা কেনে। ওরে ছেলে এখন বড় হয়েছে, লেখাপড়া করে, মাঝে মধ্যে টাকা নেয়, তুই এরকম করো কিনলে। কে কয়? তার মায় কয়। আর ছেলে জড়িত হয়ে গেছে কোথায়? জুয়ায়। জুয়ায় জুয়া কোথায় খায়? মোবাইলে। মোবাইলে ঢুকে দিছে জুয়া। বুঝতে পারি নাই মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমার যুবক ছেলেবেলেরা যেন নানা খেলার নামে, গেমের নামে, যতগুলো এখন আস্তে আস্তে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে পর্যন্ত জুয়ার যে সবল, যে থাবা, খালো থাবা চলে আসছে, আল্লাহ তাআলা যেন যুবক ভাইদেরকে হেফাজত করে, মাতা পিতাকে যেন আল্লাহ তাআলা তাদের প্রতি যত্নশীল হয়ে তারা কি করছেন ওর দিকে লক্ষ্য রেখে তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে 3 নম্বরের পরে 4 নম্বর, চুরি, ডাকাতি, জবরদখল। কিন্তু এখানের মধ্যে সবচেয়ে মারাত্মক হলো এতিমের মাল ধ্বংস করা, এতিমের মাল খাইয়ে ফেলা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খাইলো, আল্লাহর হাবিব বলেন তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইয়া রাখলো। জাহান্নামের আগুন তো দুনিয়ায় থাকতে সে ঢুকাই রাখছে। এতিমের মাল সম্পর্কে যদি 2-1 কথা বলি, সময় কম, কেমনি কি করব। আমাদের দেশে এতিমের উপর জুলুম হয় সবচেয়ে বেশি নিজের চাচাদের পক্ষ থেকে। বড় ভাই মারা গেছে, ছোট ভাই এখন বড় ভাবিরে অপবাদ দিয়া বিটা ছাড়া করে, আর এতিম ছেলেটাকে না পারে মেরে ফেলতো, আর না পারলেও অন্তত তারে ছোট্ট বিটা খেলার মধ্যে অথবা নানার বাড়িতে পাঠাই দে। সবচেয়ে জুলুমের শিকার হয় নিজের চাচা জেঠার পক্ষ থেকে। আমি কি ভুল বলছি? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম এতিম হয়ে জন্মগ্রহণ করছেন, তার দায়িত্ব নিলেন দাদা। দাদা ইন্তেকালের পরে দায়িত্বটা নিলেন কে? চাচা। এটা আমাদের জন্য শিক্ষণীয়। কেন চাচা দায়িত্ব নিলেন? আর আমরা আমার মা বোনদেরকে বলছি, আমার ছোট ভাই মারা গেছে, 1 ছেলে 1 মেয়ে রেখে গেছে। আমার মা, দাদি, আমার এরকম না, এমনি একটা সমাজের কথা বলছি। মনে করেন আমার ছোট ভাই মারা গেছে, 1 ছেলে 1 মেয়ে রেখে গেছে। আমার মা আমার বাবিকে বলে যে তুই শ্বশুর বাড়িতে চলে যা, নাতিগুলো আমরা দেখবো, তোর বিয়ে গেলে। বলে তো মা আমি যাব না, আমার ছেলেগুলো কে দেখবে, এরা কার সান্নিধ্যে থাকবে, আমি কোথাও যাব না। এই ঘরে আমি আমার ছেলেগুলোকে লালন পালন করে জীবনটা কাটিয়ে দেব। আমার স্বামী ইন্তেকালের সময়, অসুস্থতার সময় আমাকে বারবার বলেছে তুমি চলে যেতে পারো, আমাকে পরীক্ষা করে দেখছে আমার থেকে। তাহলে তুমি যখন যাবে না, আমার কাছে ওয়াদা দাও আমার ছেলেগুলোকে দেখবে, তুমি তাদেরকে লালন পালন করবে, ছেলেটাকে হাফেজে কোরআন বানাবে, আলেম বানাবে। আমার থেকে ওয়াদা নিয়েছে, আমি যাব না। আমি বড় ভাই, আমি যখন একটু তাদের দেখাশোনা, ছেলেটাকে হেফজখানায় দিয়ে আসা, তার অসুস্থতার সময় তাকে নিয়ে কোনো হসপিটালে যাওয়া, এই দায়িত্বগুলো যখন পালন করি, আমার বউয়ের সহ্য হয় না। বলে তুমি তলে তলে ভাবির বিয়ে করতেছ দেরি, ঠিক কিনা? আমার মা বোন, আল্লাহকে ভয় করুন। আপনার প্ররোচনার কারণে কোন ভাই যদি তার এতিম বাতিজিদের উপর জুলুম করে থাকে, সেইখানে যদি আপনি কোনো ইন্ধন দিয়ে থাকেন, কোনো আগুন জ্বালিয়ে থাকেন, আগুনের উপর যদি তল দিয়ে থাকেন, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। মা বোনরা, হাত জোর করে বলছি, পরিশুদ্ধ হয়ে যা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটার উপর অনেক কথা বলার আছে। এতিম এতিম এতিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহর হাবিব বলেন যারা এতিমের বিরুদ্ধে হবে, আমি হাসরের ময়দানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব।
আল্লাহর হাবিব যার বিরুদ্ধে দাঁড়াবে তার ঠিকানা হবে জাহান্নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম বলেন, যারা এতিমের পাশে দাঁড়াবে হাসরের ময়দানে আমি তার পাশে দাঁড়াবো। আল্লাহর রসুল যার পাশে দাঁড়াবে তার ঠিকানা হবে জান্নাত। সমাজ তাদের পক্ষে দাঁড়ায় না। যে এলাকায় কোনো এতিমের উপর জুলুম হয়, আমার যুবক ভাইদেরকে রুখে দাঁড়াতে হবে। হিলফুল ফুজুল ওই জন্যই গঠন করা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার ব্যবসায়ী ভাইয়েরা, ওজনে কম দেয়া, মিথ্যে শপথ করা, প্রতারণা করা, কি বলবো, গোস্ত সবসময় কেন হম দিতে চায়। ফাটি ব্যাপারীরা আছে 5 গজ, হয়তো 6 গজ, টানিয়েরও অনর্গণ লম্বা করে ফেলা হয়। কি রে ভাই, কাপড় কিনছে 500 টাকা, হয়তো আল্লাহর কসম করে হয়তো 600 টাকা কিনা, বুঝেন নাই? নতুন মাল আসছে দেখ, কি রে ভাই, আপনি বলেন যে ভাই এতটুকু, আর কতগুলো মূর্তি সাজায় রাখছে। মেয়ের, মহিলাদের এমন করে দিছে যে মহিলাদের যে অঙ্গভঙ্গি যেগুলো আকর্ষণ করে পুরুষদেরকে, যুবকদেরকে, ওই ঢোলগুলো দেখে যেন ঢুকে। হারাম। আমার ব্যবসায়ী ভাইয়েরা, হারাম, সব অবৈধ পন্থা। আপনার বৈধ জিনিসটাকে আপনি অবৈধ করে ফেললেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা قال رسول الله صلى الله عليه وسلم من قطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم। একটাও নাই। আল্লাহ রিজিকের মালিক তুমি, রিজিকের দায়িত্বটা তুমি নিয়ে নাও। আল্লাহর কাছে দোয়া করেন, মিথ্যে শপথ করবেন না। কোনো এখন যদি কথা বলছে অনেক কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যবসায়ী ছিলেন, কাপড়ের মধ্যে একটু ত্রুটি ছিল, ওই কাপড়ের পয়সাগুলোকে কিভাবে উনি সাদকা করছেন এগুলো সম্পর্কে অনেক কথা আছে। কাপড়ের ত্রুটি, মালের ত্রুটি গোপন করে বিক্রি করবেন না, এগুলো হারাম। আপনি হালাল মালটা হারাম করে ফেলতেছেন। মিথ্যা শপথ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, যারা মিথ্যা শপথ করে এটা হয়তো সাময়িকভাবে তার পণ্য সেল করার জন্য সহায়ক হতে পারে, কিন্তু তার বারাকাকে ধ্বংস করে দেয়, বরকতকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওজনে কম দেওয়া, দায়িত্ব অবহেলা। আপনাকে একটা প্রতিষ্ঠান নিয়োগ করছেন, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আপনি কাজ করবেন। আপনি এখন কিছুক্ষণ যান দাওয়াত পড়তে, আর কেউ যান তার এদিকে কাজ, ওদিকে সে কিন্ডারগার্টেন একটা করে রাখছে, সেখানে আপনার চুক্তি মতো কাজ না করে বেতন ভাতা গ্রহণ করা, এটা স্কুলে হোক, কলেজে হোক, মাদ্রাসায় হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, যেখানেই হোক না কেন, আপনার চুক্তিবদ্ধভাবে আপনি যেই সময়টা যেই কাজের জন্য দেওয়ার জন্য আপনি চুক্তিবদ্ধ হয়েছেন, আমার চাকরিজীবী ভাইয়েরা, সেই সময়টা না দিয়ে আপনি ব্যবসা বা মিথ্যা কথা বলে ছুটি নিয়ে আপনার অন্য কাজে সময় ব্যয় করে তাদের থেকে বেতন ভাতা গ্রহণ করা হারাম। কথা বুঝে আসছে? আমি সহজভাবে কথাগুলো বলে যাচ্ছি। কোনো ভাই যদি এখানে নিজের সাথে সম্পৃক্ত করতে পারেন যে আমার তো এই দোষটা আছে, ত্রুটিটা আছে, যেন পরিশুদ্ধ হতে পারি, নিয়ত সেটাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ঋণ আদায়ে অবহেলা করা, কারো থেকে ঋণ নিছেন, এখন দেওয়ার তৌফিকও আছে, না দিলে কি হবে? এটা ব্যাংক লোন হোক, অপরের ঋণ হোক, কি বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব দ্রুত শেষ করতেছি, আপনাদের অবস্থা আমি বুঝতেছি, আপনাদের ঠান্ডা লাগতেছে। জানাজার নামাজ পড়ার জন্য মইয়তকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর রসুল জানাজা পড়াবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। জানাজা হাজির, মানুষ সবাই হাজির, কাতারবন্দি হয়ে গেল। আল্লাহর রসুল জিজ্ঞেস করলো, যে মইয়ত এখানে আমার সামনে আছে তার কোনো ঋণ আছে নাকি? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু পাবো।
রাসূল বললেন যে সে তার ঋণ আদায়ের জন্য কোনো সম্পদ রেখে গিয়েছে নাকি? বললো যে না, তার কোনো সম্পদ নাই। বলো সাল্লু আলা সাহিবিকুম, তোমরা পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম, আল্লাহর নবী মুহাম্মদ, যিনি মানুষের ঋণ আদায় না করে কবরের জন্য ফাড়ি জমাচ্ছে, মুহাম্মদ তার জানাজা পড়াবে না, নাউজুবিল্লাহ। এখন আপনি চিন্তা করেন, এমনি আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর লোকটা কেমন ছিল? খুব ভালো লোক। সবাই ভালো লোক বললেই কি ভালো লোক হয়ে যাবে? আমাদেরকে ঋণ আদায়ে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই দায়িত্বশীল হতে হবে। এটার উপর অসংখ্য হাদিস আছে। আমরা যাদের ঋণ আছে, ঋণগুলো আমাদের কি করতে হবে? আদায় করে দিতে হবে। আমার কথাগুলো বুঝে আসছে ভাইরা? আপনি ঋণ আদায় না করে জমি থাকলে জমি বিক্রি করে দিয়ে দেন। আল্লাহ। এরপরে যেটা সবচেয়ে সমাজকে কলুষিত করেছেন সেটা হচ্ছে বোন এবং ফুফুদের হক না দেয়া। বাবা মারা গেছে, আপনার আমার বাবা, উনি তার বোনের হক দেন নাই, জমিটা দেন নাই। এখন আমি বাবার জন্য মেজবান দিই, কিন্তু ফুফুর জমিটা দিয়ে দিই না। বুঝাতে পারি নাই? আসেনি? বলো যে তারা তো হুজুর, তাদের তো অনেক আছে, তারা তো চায় না। তুমি পাঠাই দাও না, সে গ্রহণ করে কিনা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলেটার যা পাবে তার অর্ধেক মেয়েটাকে, ওইটাও দেয় না। কি আশ্চর্য ব্যাপার! নিজের মা বাবারাও এরকম করেন। আপনাদের হাত পা ধরে বলে 5টা মেয়ে, একটা ছেলে, এই ছেলেটারে যদি একটু জায়গা জমিন দিয়ে না যায়, মেয়েগুলোর জামাইরা এসে তার সাথে তো হানাহানি করবে, মারামারি করবে। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা ফারিদাতাম মিনাল্লাহ। তুমি জানো না তোমার ইন্তেকালের পরে এই ছেলে মদ খাবে, আর ওই মেয়ের জামাতারা আপনার কাঁধে নিয়ে কবরে নিয়ে যাবে, এসে এসে জিয়ারত করবে, যেখানে থাকবে নামাজ পড়ে দোয়া করবে। কার কারণে তুমি কবরে শান্তি পাবে তুমি জানো না, আমি জানি। কে বলছেন? আল্লাহ। ভাইরা এই ভুল করবেন না। মেয়েদের সম্পদ দিয়ে দিবেন, জোর করে দিয়ে দিবেন, না নিতে চাইলেও দিয়ে দিবেন। এখানে ব্যত্যয় ঘটে আরেকটা। আমি বলি যে মেয়েরা মেয়েদের দুশ্মন, মহিলারা মহিলাদের শত্রু। বলতে কেমনে? বাবা মারা গেছে, এখন তার বোন ফুফুরটা হয়তো আগে থেকেই এর দাদা দিয়ে গেছে, বোনের গুলো দেয় নাই। এখন সে বলে যে আমার বোনেরা তো পাবে। এখন ইতিমধ্যে বড় বোনের স্বামীও মারা গেছে, এতিম ছেলেগুলো আছে। বাপের বাড়িতে আসলে 2-3 দিন থেকে যায়, বড় ভাইয়ের কাছে বেশি যায়। বড় ভাইয়ের ভাই কেউ যে ভাই কি তুমি একজন নি, 2-3টে ভাই আছে, শুধু তোমার এখানে হাতায় কিনলে, এখানে কি জন্য আসে? 5 দিন থাকে, 4 দিন থাকে। তো যাওয়ার সময় ভাই আমি যাইতেছি, ভাই আমি যাইতেছি, এতবার কন লাগে কিনলে, যাইলে যাও না। কে কয়? ভাবি দমকি দে। আর সে কয় কি জন্য? যাওয়ার সময় ভাই যদি 500টা টাকা দেয়, মেয়েটার একটু হেফজেখানায় ভর্তি করতে হবে, নুরানি খানায় পড়াইতে হবে, বই কিনতে হবে, কত কাজ আছে। বুঝে আসে? আর সে যদি কোনো জায়গায় বলে ফেলে আমার স্বামীটা তো মারা গেছে, আমার বাবা তো বাক করে দিয়ে যায় নাই, তোমার কাছে বড় ভাই হিসেবে আবদার করতেছি, একটু বাক শাক করে আমাদের কিছু দাও না, তখন ভাইয়ের আগে গরম হবে ভাবি, ঠিক কিনা? সে নিজে তার বাবার কাছে ভাইদের কাছে রাগ, গোস্সা, তারটা কেন দিয়ে না? সে আবার স্বামীর উপর রাগ, কেন তার ভাই তার বোনেরটা দিতে চায়, ঠিক কিনা? আমি কি মিথ্যে বলতেছি? আমার মা বোনেরা পরিশুদ্ধ হয়ে যান, কবরে যেতে হবে, হালাল খান, তারপরে মসজিদে যান। ও কি বলবো, কলুষিত হয়ে গেছে সমাজ। আপনি আপনার ব্যাপারে আপনার ভাই আপনাকে দিচ্ছে না যে, ওইটার জন্য আপনি খুব সেন্সিয়ার, ওইখানে কথা বলেন।
আপনার স্বামীকে কোনোদিন উদ্বুদ্ধ করেন নাই তার বোনেরটা দিয়ে দেওয়ার জন্য। আপনি কোন ধরনের সভ্য মহিলা? এমনিতে স্লোগান দিতে পারেন যে পুরুষ সমাজে কোনোদিন নারী অধিকার প্রতিষ্ঠিত হবে না। দুই একজন মন্ত্রী বানাই দিলেই কি নারী অধিকার প্রতিষ্ঠা হবে না? কোনোদিনই হবে না। আল্লাহর হুকুমের বাস্তবায়ন করতে হবে, অন্তরে খৌফ ঢুকাই দিতে হবে। আল্লাহর ভয়ের, কবরের ভয়ের ওই তাড়না যতক্ষণ হৃদয় স্পর্শ করবে না ততক্ষণ পর্যন্ত কোনো মা তার স্বামীকে, কোনো স্ত্রী তার স্বামীকে উদ্বুদ্ধ করবে না বোনের হক দিতে। পারবেন না। এটা পুরুষের অর্ধেক দিবেন, সে তো কল্প কাহিনী। পুরুষের যে অর্ধেক, পুরুষের সমান দেওয়ান তো কল্পনা কাহিনী। পুরুষের অর্ধেক যেটা ইসলাম দিয়েছে সেটাও প্রতিষ্ঠা করা যাচ্ছে না। আইনের মার পেছে ছেলেটাকে সব দিয়ে দেয়। আল্লাহকে ভয় করে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। ও আল্লাহ, আমি তো বলছিলাম 10:45 মধ্যে শেষ করব, এখন তো 53 হয়ে গেছে। এখানে এসে আমাকে আবার একজন বলে গেছেন যে হুজুর আর 2-4-5 মিনিট 10 মিনিট একটু চালান। আপনারা কি বেশি বিরক্ত হচ্ছেন? যেগুলো বলছি এগুলো যদি আমার সাথে আপনার সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহর কাছে খানবেননি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ অপরাধ করেছি, তুমি পথ বাতলাইয়া দাও, কিভাবে তওবা করলে ওখান থেকে পরিত্রাণ পাবো, আর সামনে করব না। এই ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা, আমরা গোলাম। আমাদের দিলটা যদি ওইভাবে তৈরি হয়, যদি আমরা দিতে চাই, আমরা যদি পরিশুদ্ধ হতে চাই, হয়তো আল্লাহ আমাদের জন্য একটা পথ বের করে দেবেন। কিন্তু দিলটা সেইভাবে তৈরি করতে হবে, কানতে হবে আল্লাহর কাছে, কবরে চলে যেতে হবে। ভাইরা, কেউ থাকতে পারে নাই, কেউ তাকে নাই, কোনো রাজা বাদশাহ তাকে নাই। কেউ যদি পারো, যাদের টাকা আছে, কেউ যদি পারো, যারা চিকিৎসা বিজ্ঞানী, মৃত্যুকে টেকাও, আমিও তোমার পথে যাব। যদি মৃত্যু টেকাতে না পারো, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। কেউ আমার সাথে কবরে যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আমার স্ত্রী যাবে না, আমার ছেলেটা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে আরেকটি কথা বলতে চাই। অনেকগুলো হারামের বিষয় আছে, এর মধ্যে এই কথাটা একটু বিশেষভাবে বলতে চাই। ভাইরা, কোন গণক, কোন জ্যোতিষ, কোন সুতা পড়া, কোন আংটি বানানো, এই ধরনের পেশায় যারা জড়িত আছেন, তাবিজ দিয়ে যারা পয়সা কামাই করেন, তাদের কাছে বিনীতভাবে বলতে চাই, যারা পানির মধ্যে হাজিরা দেখেন, ভবিষ্যতের কথা মানুষকে বলে দেন, যারা দরবার সাজিয়ে মানুষকে বলেন যে মঙ্গল অমঙ্গলের ভবিষ্যতের কথা, হারাম হারাম হারাম। শুকুরের গোস্ত যেরকম হারাম সেই রকম হারাম, মদ যেরকম হারাম সেই রকম হারাম, উপার্জন হারাম। যারা যান তাদের উপর আল্লাহর লানত, যারা ওইটা বলছেন ভবিষ্যতের কথা তাদের উপর আল্লাহর লানত। বৌদ্ধের এখানে বৌদ্ধের কাছে মা বোনদেরকে বেশি দেখা যায়, লাউ কাটে, বান কাটে। সমস্যা কি? জামাইয়ে দেখতে পারে না। আরে জামাইয়ে দেখতে পারিব কোত্থেকে? বিয়ের সময় যে আকাম কুকাম তোমরা করছো বেটা, তোমাদেরকে বউ দেখতে পারিব কেমনে? এটা কইলে মোল্লা খারাপ, লম্বা কথা কয়। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। আমার অনেক মসজিদের দায়িত্বরত ভাইদের মধ্যেও তাবিজের প্রবণতা দেখা যায়। আমি একটু বিনীতভাবে বলবো,
মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম তাবিজকে নিষিদ্ধ করেছেন। আবু দাউদ শরীফে, আমি একটু খোলামেলা বলতে চাই সকলের জন্য, আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, আমর ইবনুল আসের রিওয়ায়াত। উনি বাচ্চারা যখন ছোট থাকতেন কালামুল্লাহর কিছু আদিয়াইয়া মাসউনুনা লিখে তাদেরকে লটকাই দিতেন। উনি ছাড়া অন্য সকল সাহাবায়ে কেরাম তাবিজ ঝুলানোটাকে হারাম মনে করতেন। গরুর বাছুরের গলায় বদনজর থেকে বাঁচানোর জন্য কালো চুল ঝুলিয়ে রাখা, জোতা ঝুলিয়ে রাখা, আবার মনে করা যে এইগুলোর কারণে সে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারবে। আমার কথাগুলো বুঝাতে পারছি ভাইরা? খুব মারাত্মক বিষয়। আমর ইবনুল আস ছোট বাচ্চাদেরকে যারা পড়তে জানতেন না তাদেরকে ঝুলিয়ে দিতেন, আর তারা যখন বড় হতেন তাদেরকে এগুলো শিখিয়ে দিতেন, শিখার জন্য বাধ্য করতেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেন, যদি শুধুমাত্র কোরআনের আশ্রয় নেওয়া হয়, যেহেতু কিতাব এটা কালামুল্লাহ, কালামুল্লাহ এটা আল্লাহর সিফত, আল্লাহর থেকে যেরকম আশ্রয় নেওয়া যায় কালামুল্লাহরও কি নেওয়া যায়, আশ্রয় নেওয়া যায়। সেই হিসাবে কেউ যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কোনো কিছু দেয় আর ওইগুলোর মাধ্যমে আল্লাহর ওই সিফাতের মাধ্যমে বাঁচার জন্য চেষ্টা করে, তাহলে ওইটা শিরিক হবে না। তবে এটার উপর উলামায়ে কেরাম একথা বলেছেন, যদিও বা এটা উলামায়ে কেরামদের কেউ কেউ বৈধ বলেছেন, কিন্তু ওইটাকে বেস করে যখন অন্যরা পথ খুঁজে অবৈধ পন্থায় তাবিজ দিয়ে কালামুল্লাহ ছাড়া অন্য কিছুরও তাবিজের প্রচলনের প্রচেষ্টা চালায়, তাহলে সাদ্দুল বাব বলে একটা ফিকহের কিতাবে উসুল আছে। উসুল ফিকহের মধ্যে একটা কথা আছে যে সাদ্দুল বাব, যখন তাবিজের প্রবণতা বেড়ে যায় তখন মানুষকে শিরিক থেকে মুক্ত রাখার জন্য ওইটা থেকেও উলামায়ে কেরামকে ফিরে আসা উচিত। বুঝতে পারলাম? অতএব পানি পড়া নিবেন, মাথাটা দিবেন, হুজুর সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দেন, হ্যাঁ, এটা সাহাবায়ে কেরামের পদ্ধতি, এটা আল্লাহর রাসূলের পদ্ধতি। আমি অনুরোধ করব, এটা তো শুধু তাবিজের জন্য, একটু বিপদ মুসিবত অসুখ থেকে বাঁচার জন্য কোরআন নেবেন না গায়রে কোরআন নেবেন। গায়রে কোরআন নেওয়ার তো প্রশ্নই আসে না, মগাবৈদ্যের কাছে যাইবেন, হারাম। কোরআন নিলে এটা নিয়ে মতবিরোধ, কিন্তু কোন জায়গায় ফানির মধ্যে হাজিরা দেখবে, হস্তরেখা দেখে আপনার ভবিষ্যৎ বলবে, এইটার তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, হারাম হারাম হারাম। বুঝতে পারি নাই, সরাসরি হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরওয়াফান আও কাহিনান ফাসাদ্দাকাহু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো জ্যোতিষের কাছে যায়, কোনো গণকের কাছে যায়, যারা হাজিরা দেখে তাদের কাছে যায়, হস্তরেখা দেখা মানুষের কাছে যায় এবং তাদের কাছে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করে, আর সে যেটা বলে সেটাকে বিশ্বাস করে, সে আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনিত দ্বীনের রূপকে সে কুফরি করলো, অস্বীকার করলো, নাউযুবিল্লাহ। এরপর আবার মসজিদেও যাই। আমি কি মিথ্যা বলছি? আসেনি সমাজে? আপনার বউরে যেতে দিবেন নি? যেতে দিবেন? আমার মা বোনেরা যাবেন না, হাজিরা দেখবেন না, হস্তরেখা দেখবেন না, ভবিষ্যতের গাইবের সামনের কালকে কি হবে, একটু পরে কি হবে। আমি মুহূর্তের মধ্যে আমার পাটা ভেঙে গেছে, 5 মিনিট আগে যদি ওখানে যাওয়ার পরে আমার পাতে ব্যথা পাবো এটা জানতাম, তাহলে আমি যেতামই না। আল্লাহ আল্লাহ তাআলা আমার কথাই যদি হাজিরা দেখে, আরে বিয়ের মধ্যে চুল কাটার অনুষ্ঠান করে, কুলাসা যায়, আমের আগা, গাছের মাথা, মোমবাতি জ্বালায়, ঠিক কিনা? আপনাদের এখানে মনে হয় নাই, আমাদের এখানে বেশি। এটা সনাতনী ভাইদের কথা।
তারা করে কি জন্য করে? তারা মনে করে যে কুলের আগায় যদি চুল কাটার দিন তাদের শুভ দিনে মোমবাতি জ্বালায় তাদের জীবনটা কি হবে? আলোকিত হবে। তা আমাদের জীবন আলোকিত করা না করা একমাত্র মালিককে। আমি কেন মোমবাতি জ্বালাবো? মুসলমানের ছেলে দিনের আলু আছে বেটা, অথবা ছেলুনে আলু আছে, তুই আবার এখানে কুলের মাথায় আর মোমবাতি ওটা কুলের মাথায় ডালার মাথায় জ্বালাতে হবে? কি তামাশা রে বেটা। আমের কতগুলো এখানে দিছে, ও 2 লাখের, ঠিক নি? আমাদের এখানে 2 লাখের কয়, আপনাদের এখানে কি কয় আমি জানি না। দেয়নি? হলুদ কদ্দুরা আসেনি? দিবেননি? আমার যুবক ভাইয়েরা হাত তুলেন, ওয়াদা করেন যে আমরা আর বিবাহের সময় আমার ছেলেরে করতে দিব না, আমরা নিজেরও করব না। হারাম। হাজিরা দেখেন কিনলে শেষ হই না, আমরা শেষ করতে পারি। এরপরে হুজুর যারা এরকম খামাইলে খামাইছি আরই, এখন আমি তো মসজিদে টাইলস দিই, এক সময় চুরি চামারি করে টাকা টুকে কামাই ফেলছি, বিল্ডিং 2-4টে যখন হয়ে গেছে এখন তো ব্যাংকে টাকার স্তূপ হয়, এফজাখানায় টাকা দিই, মসজিদে টাইলস দিই, বিভিন্ন কাজ করি না, দিইনি। এলাকার গরিব মেয়েদেরকে বিয়ে দিই, তো ভালো কাজ তো গরিব মানুষের দানবীর কয় আসেনি? মুয়াজ্জিন সাহেবকে হজে পাঠায়, সে প্রতি বছর ওমরা করে, এলাকার কয়েকজন মানুষকে গরিবকে 1 বছর একটা একটা করে হজে পাঠায়, কত দিনই কাজ করে, মসজিদে টাইলস দে। এর আগে কি করছে? ব্যাংক লুট করছে, আরেকজনের জায়গা মেরে দিছে, 2-3 জনের জায়গা নিয়ে বিল্ডিং করছে, আসেনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছু হারাম মালকে জমা করলো, মান জামা মালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজর ওয়া কানা ইসরুহু আলাইহি। যে ব্যক্তি কোনো হারাম মাল জমা করে আবার সেটা দান করার পরে সওয়াব পাবে বলে আশা করে, এটাই তার ভুল, কোনো সওয়াব পাবে না। এবার আপনি দান করেন, ভালো করে করেন। বলবেন যে হুজুর আচ্ছা, এখন আমরা কোনো সময় অপরাধ করেছিলাম, এটা আমার শেষ কথা, অপরাধ করেছিলাম, না বুঝে করছি হুজুর, এখন বুঝে আসছে, এখন করণীয় কি? মানুষ একটার জায়গা একটু দখল করছিলাম, আমার জায়গা 4 ঘন্টা, আর 1 ঘন্টা নিয়ে 5 ঘন্টার উপর বিল্ডিং করে ফেলছি, এখন 1 ঘন্টা তো জমি বিল্ডিং ব্যাংকে দিতে পারবো না, তো ওই মানুষগুলোকে এই জায়গাটা ফেরত দিব কেমনে? টাকা তো এটার উপর ভিত্তি করে অনেক কামাইছি, এখন করণীয় কি? ঘুষ খাইছি, সুদ খাইছি, এখন মানুষের হক তো পেটে ঢুকে গেছে, আল্লাহ রসুল তো বলছে জাহান্নামে যাব, কি করব? করণীয় কি? ওলামায়ে কেরাম এটার উপর অনেক করণীয়ের কথা বলেছে। 1 নম্বর, সংক্ষেপে বলতেছে, এগুলোর উপর অনেক কথা আছে। 1 নম্বর, অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ দরবারে তওবা করা, কান্নাকাটি করা। দ্বিতীয়, ওই মানুষগুলো দুনিয়াতে জীবিত থাকলে তাদের পয়সাগুলো তাদের কাছে দিয়ে দেওয়া, হাতে পায়ে ধরে জায়গাটা হস্তান্তর করতে না পারলো ওইটার একটা কি করে হিসাব করে, এটা বেলু কত হতে পারে সেটা আস্তে আস্তে দিয়ে দেওয়া, হাত পায়ে ধরে তার ক্ষমা চাওয়া। এগুলো যদি জীবিত না থাকে, অপরিচিত হয়, আপনি ঘুষ নিয়েছেন, আপনি অফিসের বড় বস ছিলেন তখন ঘুষ নিয়েছেন, আপনি ভূমি অফিসে ছিলেন, খাইছেন, এখন কোন জায়গার লোক কখন এসে ঘুষ দিয়ে গেছে আপনার কি খবর আসেনি? কত টাকা খাইছেন এটার তো হিসাব নাই। কি করবেন? বলছে আপনার সম্পদ থাকলে যতটুকু পারেন সাদকা করতে থাকেন আর নিয়ত করতে থাকেন, আল্লাহ যাদের হক আমার উপর আছে এই সবটা যেন তারা পায়, এই সবটা যেন তারা। আল্লাহর কাছে তওবা করা, নিজে কান্নাকাটি করা, জীবিত থাকলে ফিরিয়ে দেওয়া, জীবিত না থাকলে পরিচয় থাকলে তাদের বংশধরের কাছে ফিরিয়ে দেওয়া। এরকম কেউ যদি বলতেও না পারেন তাহলে যাদের হক আছে বলে আপনি মনে করতেছেন তাদের সওয়াবের নিয়তে সাদকা করতে থাকা। বুঝে আসছে কথা? তাহলে হবে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করছি। জানি না আমার কথার দ্বারা কয়েকজনের উপকার হবে কিনা, 1-2 জনের উপকার হলে মনে করবো যে আসাটা যথেষ্ট। আহা, বনি ইসরায়েলের এক লোক, ওলামায়ে কেরাম বলেছেন যে এটার উপর ভিত্তি করে ওলামায়ে কেরাম বলেছেন বনি ইসরায়েলের এক লোক নিয়ত থাকতে হবে যেন আমি পরিশুদ্ধ হই, তখন আল্লাহ পরিশুদ্ধ করাই দেবেন। একজনের কাছে বনি ইসরায়েলের আল্লাহ রসুল একটা হাদিস বলছেন, কিতাবুল কাফালা, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, কফিল, গ্রান্টার। একজন বলছে তুমি আমাকে 1000 দিনার কর্জ দাও তো। বনি ইসরায়েল এক লোক আরেক লোককে বলছে বন্ধুরে, বন্ধু কয় না দিতে পারবো না, বলতে আমার বেশি দরকার।
কথাটা বুঝতেছেন? এটা হাদিস লম্বা, সেজন্য আমি হাদিস না পড়ে হাদিসের অর্থটা বলছি, এমনি মলকা বানুর গল্প না, হাদিসের কথা। তখন ওই ব্যক্তি বলছেন যে আমার তো কোনো, আচ্ছা তুমি একটা কয়েকজন সাক্ষী নিয়ে আসো, তুমি যে টাকাগুলো আমার কাছে থেকে নিতেছো এটা সাক্ষী লাগবে। তো বলছে ভাই এত সাক্ষী টাকি কই পাবো, কাফা বিল্লাহি শাহিদা, আমার সাক্ষী আল্লাহ। আমার সাক্ষী কে? আল্লাহ। আল্লাহর নাম ধরছে, পরে ওই ব্যক্তি ভয় পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তোর সাক্ষী আল্লাহ, আমার সাক্ষী আল্লাহ। বলছে তাহলে তুমি না দিলে কেউ দেয় মতো একটা গ্রান্টার, একটু কফিল, আমার জন্য একটা কফিল নিয়ে আসো, গ্রান্টার নিয়ে আসো। ব্যাংকে গ্রান্টার হতে হয় না? হ্যাঁ দিতে না পারলে এর থেকে নিয়ে নেয়। তো কাফা বিল্লাহি কফিলা, ওটা আমার কফিল আল্লাহ। সে রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কত লাগবে? 1000 দিনার। 1000 দিনার দিয়ে দিল। একটা সময় নির্ধারণ করলো, অমুক তারিখ টাকা দিয়ে দিবা। ঠিক আছে, সময় চলে আসছে, উনি ওই টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য কাজটা সারছে, তার সময়ও চলে আসছে। মনে করেন 1 মাস সময় নিয়েছিল, 1 মাস শেষ, এখন টাকা দিয়ে দেবে। মধ্যে সে টাকাটা দিয়ে যাওয়ার বন্ধুর কাছে দিতে যাবে, পথে ছিল একটা নদী। ওই সময় নৌপথে যোগাযোগ বেশি ছিল, তো নদীর মধ্যে কোনো নৌযান নাই, যাওয়ার কোনো পাত্র না, হয়তো পানি টানি আসছে। অনেক সময় উপরে বৃষ্টি হলে এদিকে বৃষ্টি নেই, উপরে বৃষ্টি হয়েছে, এদিকে ডল নামে না, কোনো নৌযান তৌযান নাই, যেতে পারতেছে না। সে চিন্তায় পড়ে গেল, আল্লাহ তোমার নামের দোহাই দিয়ে একজনের কাছে আমি কি চাইছিলাম? টাকা চাইছিলাম। আল্লাহ তোমার নামের ইজ্জত রেখেছে, সে তো আমাকে টাকা দিয়েছে। এখন আমি যদি যত সময়ে তাকে টাকাটা দিতে না পারি, তাহলে তোমার নামের তো বেইজ্জতি হবে। সে ওই নদী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানান আলফা দিনারিন ওয়া সাআলানি কাফিলা। আয় আল্লাহ, তুমি তো জানো আমি তোমার এক গোলামের কাছে টাকা চাইছিলাম, আমার কাছে কফিল চেয়েছে, আমি বলেছি কাফা বিল্লাহি কফিলা, আমার গ্যারান্টার আল্লাহ। আল্লাহ সে তো রাজি হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি জানো আমি দৌড়ে নদী পর্যন্ত এসেছি, কোনো যানবাহন পাচ্ছি না, কোনো বাহন পাচ্ছি না, নৌযান পাচ্ছি না, পার হয়ে তার ঘরে যাব। আমার চেষ্টা আমি করেছি, তুমি তো দেখতেছো আল্লাহ, আমি কি করব কে করব? সে বেচাইন হয়ে গেছে, আল্লাহর নামের বেইজ্জতি হবে। সে একটা কাঠ নিল, কাঠকে খুদাই করলো, ওই টাকাগুলো সেখানে ফুতে দিল। হয়তো কোনো কিছু পানি টানি না বাজে মতো তার যেটুকু কৌশল পারছে সে করছে। একটা চিঠি লিখে দিছে, ভাই আমি ওই ব্যক্তি যিনি তোমার থেকে অমুক দিন এত টাকা নিয়েছিলাম আল্লাহর নামে, আমি আসছি এতটুক, যাইতে পারছি না, মাঝপথে নদী প্রতিবন্ধক, আমি তোমার টাকাগুলো দেওয়ার ইচ্ছা আছে, দিতে পারছি না, আমি এখন নদীর মধ্যে টাকাটা দিয়ে যাচ্ছি। এরপরে সে ইয়া আল্লাহ করে একটা ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পরে নদীর মধ্যে টাকাগুলো ছুটে মেরেছেন, বলছে আল্লাহ আমার যতটুক দায়িত্ব ছিল আমি করেছি, তোমার নামের উসিলা ধরে টাকা চেয়েছিলাম, তোমার নামের ইজ্জত দিয়েছে, টাকা দিয়েছে, এখন সময় চলে যাচ্ছে, তোমার নামের ইজ্জত যদি ধ্বংস হয়, তোমার নামের যদি বেইজ্জতি হয়, আমি হাসরের ময়দানে কি মুখ দেখাবো? ও নদী, তুমি তো আল্লাহর হুকুম মানো, আমার যতটুক শক্তি আমি করলাম, নদীর মধ্যে টাকাগুলো ছুটে মারলাম, আমি চলে যাচ্ছি। ও আল্লাহ, নদীর মালিক তুমি, তোমার গোলামের কাছে আমার টাকাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। এই বলে সে চলে গেছে। ওইদিকে তার বন্ধু কোনো নৌযান, তার সেও ব্যবসায়ী ছিল, নৌকো আসছে কিনা দেখতে আসছে, বলে যে না কিছু নাই। এখন নদীর তীরে কিছু জ্বালানি কাঠ, বলতো বললেই কিছু কাঠটা ধরেও লই যাই, এমনি খালি খাতে কিলে যাইতাম, বুঝেন নাই? ডল আসলে কিছুগুলো নদীতে পানি আসলে এদিকে কিছু ইয়া থাকে না, কিছু কাঠ হিসেবে নিয়ে গেছে। বউয়ে একটা একটা দেয়, একটা দেখে ও আল্লাহ এখানে টাকা কদ্দুরা, কতগুলো টাকা, চিঠি একটা, চিঠি কি আমি অমুক তোমার থেকে টাকা নিয়েছিলাম, আমি তোমাকে না পেয়ে নদীতে টাকা দিয়ে গেলাম, আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমার কাছে টাকা পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গোলামরে কিভাবে সহযোগিতা করে দেখছেন নি তামাশা। এখনো মন বুঝে না, এখন কি করছে, কতদিন পরে আবার টাকাগুলো নিয়ে আবার গেছে তার ঘরে, বলছে ভাই আমি তোমার কাছে আসতে চেয়েছিলাম, পাই নাই, পারি নাই, ধরো তোমার টাকা। সে একদিকে চাইয়া থাকছে, বলছে কিরে তুমি কি টাকা পাঠাও নাই?
বলছে আসলে তোমার কথা আমি বুঝতেছি না। সে তখন খুলে বলছে, ভাই আমি তো এরকম একটা কার্ড পাইছি, তোমার পক্ষ থেকে একটা চিঠি পাইছি, তুমি এই কথা লিখছো আর টাকা, ও তো সত্যিই কি তোমার কাছে আল্লাহ টাকা পৌঁছাই দিছে? তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে। সেখানে ইমাম এই উমদাতুল কারিওয়ালা ওই আয়াত যে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তার কাজ নিজের কুদরত দিয়ে করাই দেয়। সুবহানাল্লাহ। আপনার দিল যদি সেইভাবে তৈরি করেন, আল্লাহর কাছে যদি খানতে থাকেন, জাহান্নামের আগুনকে যদি ভয় করেন, কালকে থেকে যদি আইল কাটা বন্ধ করেন, কালকে থেকে যদি ঘুষ নেওয়া বন্ধ করেন, কালকে থেকে ওজনে কম দেওয়া যদি বন্ধ করেন, কালকে থেকে মিথ্যা শপথ যদি বন্ধ করেন, আর এতিমের হক না দেওয়া বন্ধ করেন, বোনের হক দিয়ে দেন, আর যদি খানতে থাকেন আল্লাহ যেগুলো আগে করেছি এগুলো কেমনে দিব, তাহলে আল্লাহ হয়তো একটা পথ আপনার জন্য কি করে দেবেন, বের করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যেগুলো বলছি এগুলো যদি আমাদের হেদায়েতের উসিলা হয়, আল্লাহ তাআলা এখান থেকে কিছু গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।